হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিডি পয়েন্ট প্রেজেন্টেশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদের ইউটিউবে কাজ করলে এবং ইউটিউবে ভিডিও তৈরি করতে আমাদের কয়টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়। সো এই ভিডিওটি একবারও না টেনে সম্পূর্ণ দেখবেন, তাতে করে আপনারা ইউটিউবে কিভাবে কোন অ্যাপ্লিকেশনের কাজ কী এবং কোন অ্যাপ্লিকেশন দিয়ে কী করা হয় তা আপনারা বিস্তারিত জানতে পারবেন। প্রথম নাম্বার অ্যাপ্লিকেশনটি হলো আপনাদের ওপেন ক্যামেরা। আমাদের মোবাইলে যে ক্যামেরাটি থাকে এটি কিন্তু ক্লিয়ার থাকে না, এই কারণে আমাদের আরেকটি ক্যামেরার প্রয়োজন হয় এবং এই ক্যামেরাটি আমরা প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা হিসেবে চিনি। এটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারি। সো ওপেন ক্যামেরা দিয়ে আপনার যে ফোকাস আছে এটা আপনার ফোকাসটাকে আপনি অ্যাকুরেট করে এবং সুন্দরভাবে আপনার যে ভিডিও আছে ভিডিও রেগুলেশন দিয়ে সুন্দরভাবে তৈরি করতে পারবেন। সো দেখা যায় আদার্স যে ক্যামেরা আছে এটা দিয়ে কিন্তু আপনি আপনার কাইনমাস্টার অথবা আদার্স যেই অ্যাপ আছে এটা দিয়ে এডিটিং করতে গেলে এক্সপোর্ট হয় না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমার মতে আপনার যে ওপেন ক্যামেরা আছে এটা দিয়ে আপনারা ইউটিউবে কাজ করলে বেটার। দ্বিতীয় নাম্বার হলো কাইনমাস্টার। আমাদের একটি ভিডিও তৈরি করছি, ভিডিও তৈরি করার পর কিন্তু আমাদের এডিটিংয়ের প্রয়োজন হয়। আমরা যখন এডিটিং একটি ভিডিও সুন্দর করে করি তাতে কিন্তু আমাদের ভিডিওটার কোয়ালিটি এবং ভিডিওটার যে আদার্স অনেক কিছু অ্যাড করতে হয় এগুলো কিন্তু আমরা এডিটের মাধ্যমে সম্পন্ন করে থাকি। সো এই কারণে আমাদের কাইনমাস্টারের প্রয়োজন হয়, কিন্তু কাইনমাস্টার অথবা আদার্স যে অ্যাপ সবার সাজেস্ট এক না। সো কেউ কাইনমাস্টার পছন্দ করে, কেউ ফিল্মোরা পছন্দ করে, যার যেটা পছন্দ। সো আমাদের একটি ভিডিও এডিট করার মতো সুন্দর একটি অ্যাপের দরকার, এই কারণে আমি সাজেস্ট করব যে আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি পারফেক্ট। এটা দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার যে ভিডিও আছে ভিডিওগুলো আপনি তৈরি করতে পারেন। 3 নম্বর অ্যাপ্লিকেশনের দরকার হবে। 3 নম্বর অ্যাপ্লিকেশনটি হলো আপনাদের ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওর কাজ কি? ইউটিউব স্টুডিওর কাজ হলো আপনার যে চ্যানেল আছে চ্যানেলে কি পরিমাণ ভিউ আসতেছে, আপনার চ্যানেল কি র্যাঙ্কে উঠতেছে কিনা, কতজন মানুষ আপনার এটা দেখতেছে, কতজন ফিমেল দেখতেছে, কতজন মেল দেখতেছে, এটা কি সাজেস্টে গেছে কিনা। সো আপনি এই সকল ইনফরমেশন কিন্তু আপনি ইউটিউব স্টুডিওর মাধ্যমে আপনি আপনার চ্যানেলের ডিটেলসগুলো দেখতে পারবেন। এই অ্যাপটি আপনার এই কারণেই প্রয়োজন হয়। আমরা 4 নম্বর অ্যাপটিতে যাব। 4 নম্বর অ্যাপটি হলো আপনাদের পিক্সআর্ট। পিক্সআর্টের কাজ কি? পিক্সআর্টের কাজ হলো আপনারা যে ছবিগুলো আপনারা যে থাম্বনেল তৈরি করবেন এর আগের একটি স্টেপ আছে। এই স্টেপের জন্য কিন্তু আপনার ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়। এই রিমুভ করার জন্য কিন্তু আপনাদের পিক্সআর্টের প্রয়োজন হবে। দেখা যায় আপনি পিক্সআর্ট দিয়ে থাম্বনেলও তৈরি করতে পারেন। সো আমি পিক্সআর্ট দিয়ে থাম্বনেল তৈরি করি না, এই কারণে আমি পিক্সআর্টের কথা বলতেছি না। এই কারণে আপনি পিক্সআর্ট দিয়ে আপনি আপনার যে ছবি আছে ছবির ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো 5 নম্বর অ্যাপ্লিকেশনটি হলো পিক্সেল ল্যাব। এটি সচরাচর সবাই জানে। পিক্সেল ল্যাব দিয়ে আমরা আমাদের সুন্দর করে আমাদের যে ভিডিও আছে ভিডিওর থাম্বনেল তৈরি করতে পারি এবং আদার্স অনেকগুলো কাজ আছে। এটা দিয়ে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, কিন্তু এটা ক্লিয়ার হয় না। সো এই কারণে আমাদের পিক্সআর্টের প্রয়োজন হয়। সো পিক্সেল ল্যাব দিয়ে আমরা সচরাচর থাম্বনেল তৈরি করে থাকি। 6 নম্বর অ্যাপ্লিকেশনটি হলো এক্স রেকর্ডার। এক্স রেকর্ডার কাজ কি? এক্স রেকর্ডার হলো আপনারা যখন মোবাইল দিয়ে ভিডিও তৈরি করেন এটা একটা রেকর্ড করার প্রয়োজন হয়। এই রেকর্ডটা কিন্তু আপনারা এক্স রেকর্ডারের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ করে থাকেন। এই এক্স রেকর্ডারের কাজ শেষ। এখন নিয়ে আসবো 7 নম্বর অ্যাপ্লিকেশনটা, ওয়াইটেক প্রো। ওয়াইটেক প্রোর কাজ কি? ওয়াইটেক প্রোর কাজ হলো আপনার যেই আপনার অন্য ভিডিও আছে অথবা আদার্স যেই ইউটিউবে ভিডিও আছে এই ভিডিও থেকে আপনি ট্যাগ কালেক্ট করা। দেখা যায় আপনার ভিডিওটাকে আপনি সাজেস্টে অথবা আপনার ভিডিওটাকে ভাইরাল করার জন্য কিন্তু ওই ট্যাগের প্রয়োজন হয়। এই কারণে আপনি আদার্স যে ইউটিউবে ভিডিও আছে আপনার ভিডিওর ক্যাটাগরির ওখান থেকে আপনি যে ট্যাগ আছে এই ট্যাগগুলো নিয়ে আসি সুন্দর করে এডিট করার মাধ্যমে আপনার যে চ্যানেল আছে এই চ্যানেলে আপনি বসাইতে পারেন। সো ইউটিউব ট্যাগ প্রো এর কাজ হলো আপনি ট্যাগ কালেক্ট করা। কোথা থেকে কালেক্ট করা? যে আমাদের ইউটিউব ভিডিও আছে ইউটিউব ভিডিও থেকে কালেক্ট করা। 8 নম্বর প্রয়োজন হয় আমাদের একটি নোটের। নোটের কেন প্রয়োজন হয়? কারণ আমরা যে ট্যাগগুলো কালেক্ট করি অথবা আদার যে চ্যানেলের লিঙ্কগুলো কালেক্ট করি এগুলো কিন্তু আমাদের মনে নাও থাকতে পারে, কারণ আমরা একটি নোটের প্রয়োজন হয়। এই নোটের মাধ্যমে কিন্তু আমাদের যেই আদার্স যেই চ্যানেলের লিঙ্ক আছে অথবা ট্যাগ আছে এটা আমরা এখানে সেভ করে রাখতে পারি, যাতে করে পরবর্তীতে আমার এটি ঝামেলা হয় না, আবার দৌড়াদৌড়ি করতে হয় না, আবার ওখান থেকে চ্যানেল থেকে গিয়ে আবার ট্যাগের অথবা চ্যানেল থেকে গিয়ে আমাদের লিঙ্কের আবার পুনরায় আবার বের করে আনার প্রয়োজন হয় না। আমরা নোটের থেকে ডিরেক্টলি কপি করে আবার ওখানে যে আমরা পেস্ট করে ছেড়ে দিতে পারি। সো নোটের কিন্তু ভূমিকা অতুলনীয় এবং অনেক। এখন 9 নাম্বার আমাদের প্রয়োজন হয় একটি ওয়েবসাইটের। ওয়েবসাইটটির নাম কি? ওয়েবসাইটটির নাম হলো আপনাদের
www.rapidtag.io। এটা দিয়ে কী করা হয়, এটা দিয়ে মূলত আপনার যেই ট্যাগ আছে, সঠিক ট্যাগ আছে, এটা আপনারা কালেক্ট করবেন। কোথা থেকে কালেক্ট করবেন, যেখানে আছে আপনার এই ওয়েবসাইটের মধ্যে গেলে, ওয়েবসাইটে গেলে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির ভিডিও, ওই ক্যাটাগরির একটি নাম দিয়ে সার্চ দিলে আপনার এই পরিমাণ ট্যাগ আপনার ওখানে শো করবে। সো আপনি ডিরেক্টলি ওখান থেকে ট্যাগ নিয়ে আপনার চ্যানেলে আপনি ট্যাগ ব্যবহার করতে পারেন। এটা কপিরাইট ফ্রি, কোনো কপিরাইটের সম্ভাবনা একদমই নেই। সো এই অ্যাপটাও কিন্তু আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, কারণ একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য কিন্তু ট্যাগের ভূমিকা অতুলনীয়। আপনার 10 নম্বর হলো এটি হলো একটি সাধারণত একটি ফেসবুকের অ্যাপ। কারণ এটা আমি এটা কেন নিয়ে আসছি এখানে, কারণ আমাদের যে ভিডিওগুলো আছে বেশিরভাগ মানুষই কিন্তু এখান থেকে ফেসবুক যে চ্যানেল আছে অথবা ফেসবুক যে পেজ আছে অথবা সেই ফেসবুক স্টোরি আছে ওখানে কিন্তু আমরা আপলোড দিই। আপলোড দেওয়ার জন্য কিন্তু আমাদের একটি অ্যাপের প্রয়োজন হয়। আমরা ডিরেক্টলি ফেসবুকের মাধ্যমে দিতে পারি, এবং যে অ্যাপটির কথা বলতেছি এই অ্যাপটির নাম হলো ক্রিয়েট স্টুডিও। সো আমরা এই ক্রিয়েট স্টুডিওর মাধ্যমে কিন্তু আমরা যে আমাদের পেজের যে ভিডিওগুলো আপলোড দেবো এগুলো থাম্বনেলও সেট করতে পারবো, এবং এখান থেকে আমরা সরাসরি ভিডিও আপলোড দিতে পারবো, এবং আমরা পেজের যে ইনফরমেশন আছে এগুলো দেখতে পারবো। দেখা যাবে আপনার যে 7 দিন অথবা 1 সপ্তাহ কত ভিউজ আসছে আপনার ভিডিওতে, কতজন লাইক দিছে, কতজন কমেন্ট করছে, এবং আপনার ভিডিওটা কতটুকু র্যাঙ্কে চলে গেছে, এটা আপনারা ক্রিয়েট স্টুডিও, এটা হলো একটি ফেসবুকের অ্যাপ, এটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সো আজকে আমি 10টা স্টেপ নিয়ে আপনাদের সামনে কথা বলেছি। আশা করি আপনি এই 10টা স্টেপ যদি সম্পূর্ণ পূরণ করে যদি আপনি একটি ভিডিও তৈরি করেন, আশা করতেছি আপনার ভিডিও এক সময় ভাইরাল হবেই। সো এই কারণে যে ভিডিও তৈরি করবেন এই 10টা স্টেপ মাস্ট বি রাখবেন, এবং এটা রাখলে আপনার ভিডিও আশা করি আপনার ভাইরাল চান্স অনেক গুণ বেড়ে যাবে। সো আমি ডেসক্রিপশন বক্সে এই অ্যাপগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনার প্লে স্টোর আছে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের প্রয়োজনীয় মতামত। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।